আজ আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের করা মামলায় যদি সওয়াল করার জায়গায় বা উপস্থিত থাকার জায়গায় বা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার জায়গায় যান, বিরোধীদের এত কাজ চলছে কেন? বিজেপি আর বিজেপির ওই বি টিম সি টিম সিপিএম অমুক, তারা তো এসআইআর এর লড়াইটা শুধু লোক দেখানো করেছে। মানুষের পাশে থাকা, বাড়ি থেকে, পাড়ার ক্যাম্প থেকে, ডোর টু ডোর থেকে, রাস্তায় গণ আন্দোলন, ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে এই লড়াইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। ফলে এই হাতে হাত মিলিয়ে থাকা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই বিজেপি সিপিএম এক সুরে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছে। वो नौटंकी के मास्टर है। चुनाव है, चुनाव में नौटंकी, पिछले चुनाव में पैर टूट गया और जो ही रिजल्ट आया पैर ठीक हो गया। तो अभी एसआईआर में जितनी गड़बड़ियां ममता बनर्जी ने की है, अपने दफ्तर से टीएमसी के वर्करों के द्वारा अधिकारियों के साथ मिलकर के वहां के अधिकारियों को टीएमसी का कार्यकर्ता बना दिया है और उल्टे जा रही है सुप्रीम कोर्ट। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে, শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানোর কাজ মুখ্যমন্ত্রী করছেন। আপনারা জানেন যে এসআইআর এর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ দোলা সেন, মহুয়া মৈত্র এবং ডেরেক ওব্রায়েন। আলাদাভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন এবং একাধিক তার আর্জি রয়েছে। সেই আর্জি আজকে শুনানি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সওয়াল করার সুযোগ পান, সেক্ষেত্রে কি বলবেন সেদিকেও নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে করা মামলা, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলা, যেটা আইটেম নাম্বার 37-19 নম্বরে সেটাকে তুলে আনা হয়েছে। এখন কখন এই মামলার হিয়ারিং হবে সেদিকে নজর রয়েছে এবং এই হিয়ারিংয়ে যদি সওয়াল জবাব অংশগ্রহণ করার ইন পার্সন অ্যাপিয়ার করার সুযোগ পান মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি বলবেন সেদিকে নজর রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।